ওম শ্রী রামচন্দ্রায় নমঃ। জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আজ 27শে মার্চ 12ই চৈত্র শুক্রবার। আজকের দিনে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে পবিত্র রামনবমীর ব্রত। এই বিশাল পৃথিবীতে যখন অন্যায় বেড়ে যায়, ধর্ম হারিয়ে যেতে থাকে, ঠিক তখনই ধরণীর বুকে অবতীর্ণ হন এক শক্তি, যিনি শুধুমাত্র রাজা নন, তিনি আদর্শ, তিনি ধর্ম, তিনি সত্যের প্রতীক, তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। গ্রীষ্মের প্রখর দাবদাহে এক ফোঁটা জল যেমন প্রাণ জুড়িয়ে দেয়, ঠিক তেমনি ক্লান্ত বিপর্যস্ত জীবনের শান্তি এনে দেয় রাম নাম। শাস্ত্রে বলা হয়েছে, রামের থেকেও শক্তিশালী হল রামের এই নাম। যে ব্যক্তি দিনে অন্তত একবার ভক্তিভরে রামের নাম জপ করে, তার জীবনে দুঃখ স্থায়ী হতে পারে না। এর আগের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম পবিত্র রামনবমীর তিথি আমরা বাড়িতে কিভাবে পালন করতে পারি। আজকের এই ভিডিওতে আপনাকে শোনাবো রামনবমীর ব্রতকথা এবং তার সাথে জানাবো রামনবমীর প্রকৃত মাহাত্ম্য, কেন এই দিনটি এত পবিত্র এবং এক শক্তিশালী মহামন্ত্র যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। একবার ভেবে দেখুন, ভগবান শ্রী রাম কি শুধুই একজন অবতার? না, রাম শুধু ইতিহাস নন, তিনি আমাদের প্রত্যেকের মধ্যেই বিরাজমান। রাম হল সবার শরীরের মধ্যে থাকা আত্মার স্বরূপ। সীতা হলো আমাদের হৃদয়, আর রাবণ হলো আপনার মন, যে সর্বদাই চেষ্টা করে আপনার আত্মা থেকে হৃদয়কে হরণ করে নেওয়ার। তাই যখনই বিপদে পড়বেন বা জীবনে কোনো সমাধান দেখতে পাবেন না, তখন রামের নাম একবার নিয়ে দেখুন, মনের অনেক বন্ধ দরজা তৎক্ষণাৎ খুলে যাবে। তাহলে আসুন প্রথমেই ভগবানের নাম নিয়ে শ্রবণ করে নেওয়া যাক প্রভু রামের রামনবমীর ব্রতকথা। জয় শ্রীরাম। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে এবং রানী কৌশলার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করেছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হলেন? ব্রহ্মা বললেন, হে বৎস, তুমি জগতের কল্যাণের অর্থে অতি পবিত্র প্রশ্ন করেছ। এর উত্তর আমি তোমাকে দিচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো পুত্র সন্তান হল না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ তখন খুবই চিন্তায় পড়লেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব তাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মহামন্ত্র জপ করতে। রাজা দশরথ এবং তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গার মন্ত্র জপ করছিলেন। তাদের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে আশুতোষ শিবের হৃদয় প্রসন্ন হল। তিনি তৎক্ষণাৎ রাজা এবং রানীর সামনে গিয়ে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে সামনে দেখে রাজার আনন্দের আর কোনো অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে বললেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম, কর্ম, চক্ষু এবং দেহ সার্থক হল। সদাশিব বললেন, রাজন, তোমার অভীষ্ট কি তা প্রার্থনা করো, আমি তা অবশ্যই পূর্ণ করব। রাজা বললেন, হে কৈলাসনাথ, আমি পুত্রের অভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করছি। কি কার্য করলে আমি পুত্র রত্ন লাভ করতে পারব, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব বললেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। এই যজ্ঞ সম্পাদন করলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হবেন। দেবাদিদেব মহাদেব দশরথকে এই বর প্রদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে, শুভক্ষণে এবং শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করুন। কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাতে অধিক ফল লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এই দিবসে উপবাস থেকে রাত্রি জাগরণ এবং পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তাদের চিরবাস লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহলে তার দ্বারা পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এবং এইভাবে জপের পর
দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমীর ব্রত সম্পাদন করলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতকারীর সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। এই রামনবমীর ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপশ্রেষ্ঠ সনক তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে পিতা, এই প্রকারের ব্রতের বিধান কীরকম তা অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, ব্রতের আগের দিন একাহারী থাকতে হবে। যারা আমিষভোজী তারা নিরামিষ খাদ্য গ্রহণ করবে, রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবে এবং সংযম পালন করতে হবে। প্রাতঃকালে নিদ্রা থেকে উঠে স্নান এবং নিত্যক্রিয়া সম্পাদন করে পবিত্র হয়ে যথাবিধি সংকল্প গ্রহণ করতে হবে। তারপর ঘটে, পটে, শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করবে। প্রথমে কৌশল্যার এবং তারপর দশরথের অর্চনা করতে হয়। তদন্তর পরিবারবর্গের পূজা করে নবগ্রহ, দিকপাল এবং অস্ত্রসমূহ অর্চনা করবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদ্য অর্ঘাতি দ্বারা তার পুজো সম্পাদন করবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করবে। রামনবমীতে রাত্রি জাগরণ করার বিধান রয়েছে। পরের দিন প্রভাতে স্নান পর্ব সেরে নিয়ে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপ্ত করতে হবে। তারপর ব্রাহ্মণকে ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে তাদের সন্তোষ সাধন করবে। তারপর যথাবিধি অনুসরণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করবে। যে ব্যক্তি নিষ্ঠার সাথে এই রামনবমীর ব্রতকথা শ্রবণ করে সে ইহলোকে পুত্রাদি সহ অতুল সুখ ভোগ করে এবং মৃত্যুর পর ব্রহ্মধামে গমন করে। ভক্তি সহকারে এটি শ্রবণ করলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নী দর্পচূর্ণ করতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তি সমস্ত ভয় থেকে পরিত্রাণ লাভ করতে পারে। এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ পুণ্য সঞ্চয় হতে পারে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা এবং সর্বতীর্থ ভ্রমণ করলেও সেরূপ পুণ্য সঞ্চয় হয় না। তারপর ব্রহ্মা বললেন, হে বৎস, তোমার প্রতি স্নেহের কারণে আমি এই গুহ্য মাহাত্ম্য তোমার নিকট কীর্তন করলাম। সাধারণের নিকট তুমি কখনো এই ব্রতের বিষয় প্রকাশ করো না। যে ব্যক্তির ভক্ত এবং হরিহরে কোনো ভেদজ্ঞান নেই, একমাত্র সেই রকম শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। ইতি শ্রী শ্রী রামনবমীর ব্রতকথা সমাপ্ত। পৌরাণিক তথ্য থেকে জানা যায়, ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন পাপীদের অত্যাচার শেষ করার জন্য। বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেবার জন্যই তিনি মানবরূপে মর্তে এসেছিলেন। রাবণ ছিলেন বরপ্রাপ্ত। ভগবানরা কেউই তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না। তাই শ্রীবিষ্ণু মানুষরূপে পৃথিবীতে আসেন। পৃথিবীতে ধর্ম রক্ষা করার জন্য তিনি রাবণকে যুদ্ধে পরাজিত করেন। সেই যুদ্ধে রাবণ প্রাণও হারিয়েছিলেন। রামভক্তদের কাছে প্রভু রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে। তাই তারা রামনবমীর এই দিনটিকে খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। রামচন্দ্রের পাশাপাশি আজকের দিনে তার পরম ভক্ত বজরংবলী হনুমানজিরও আরাধনা করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আমি আপনাকে বলবো সেই মন্ত্রটির কথা যেটির ব্যাপারে আমি ভিডিওর প্রথমে আপনাকে বলেছিলাম। এর আগের একটি ভিডিওতে আপনাকে বলেছিলাম কোন দুটি মন্ত্র আমাদের প্রতিদিন একবার করে উচ্চারণ করা উচিত, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে। তার সাথে প্রভু রামের এই মন্ত্রটিও আপনি প্রত্যহ সকালে এইভাবে উচ্চারণ করবেন। প্রত্যেকদিন সকালে বা সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীরামের ছবি বা মূর্তির সামনে কোনো একটি আসনের উপর বসবেন। এইভাবে তার সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে তাকে ফুল অর্পণ করবেন এবং সবার প্রথমে এই রামের প্রণাম মন্ত্র একবার পাঠ করবেন। এই প্রণাম মন্ত্র পাঠ করার পর রাম নাম 108 বার জপ করবেন। তবে মনে রাখবেন, প্রণাম মন্ত্রটি একবারই পাঠ করবেন এবং তারপর রামের নাম 108 বার জপ করবেন। মন্ত্রটি হল ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বীরধসে রঘুনাথায় নাথায় সীতায়াপতয়ে নমঃ। প্রভু শ্রীরামের এই মন্ত্র নিয়মিত পাঠ করলে রাম এবং বজরংবলী সর্বাত্মকভাবে ভক্তকে রক্ষা করে থাকেন। ভক্তের জীবনে আর কোনো কিছুরই অভাব থাকে না। সকল বাধা, সকল নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে জীবনে আসে ইতিবাচক শক্তি, জীবনে আসে সফলতা এবং অর্থ। এই মন্ত্রপাঠে সকল ভক্ত পার্থিব এবং অপার্থিব সুখ ভোগ করে থাকে। তবে এখানে বলে রাখি,
শুদ্ধ হয়ে তারপরই এই মন্ত্র উচ্চারণ করা উচিত। রামনবমীর ব্রত আমরা বাড়িতে কিভাবে সহজে সম্পন্ন করতে পারি তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম। যদি প্রয়োজন হয় তাহলে সেটিও দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু রামের কৃপায় আপনার জীবন আরও সুফল ও মঙ্গলময় হয়ে উঠুক। জয় শ্রীরাম।